যেমন বাচ্চাদের জন্য ছোট একটি বক্স সেট কিনে দেওয়া, যেখানে শেখানো হয় কিভাবে ছোট ছোট ম্যাজিক ট্রিক করা যায়, যেমন কার্ড অদৃশ্য করা বা একটা কার্ড বেছে নাও ধরনের খেলা। বাস্তবে এতে কোনো সন্দেহ নেই যে এটি হারাম। কেন? কারণ এটি মানুষকে জাদুকরদের অনুকরণ করতে শেখায়। এতে মানুষের মধ্যে জাদুর প্রতি ভালোবাসা তৈরি হয়, জাদুকরদের প্রতি আকর্ষণ জন্মায় এবং মানুষকে জাদু চর্চার দিকে উৎসাহিত করে। শেষ পর্যন্ত এটি জাদুকরদের প্রতি এক ধরনের ঝোঁক ও ভালোবাসা সৃষ্টি করে এবং ধীরে ধীরে আসল জাদু শেখার একটি ধাপ হয়ে যায়। তাই মানুষের জন্য এ ধরনের ম্যাজিক কিট কেনা জায়েজ নয়। জাদুর সাথে সম্পর্কিত আরও কিছু বিষয় আছে যেগুলোর বিধানও একই, যেমন ভাগ্য গণনা, গণক বা ভবিষ্যৎ বক্তা, চায়ের পাতা দেখে ভবিষ্যৎ বলা, হাত দেখে ভবিষ্যৎ বলা, জ্যোতিষবিদ্যা। যে ব্যক্তি বলে আমি বলতে পারি তোমার গাড়ি কোথায় চুরি হয়েছে বা গত রাতে তোমার জানালা কে ভেঙেছে আমি বলতে পারি, এ ধরনের লোকও একই শ্রেণীর অন্তর্ভুক্ত। যারা রাশিফল লেখে বা ভবিষ্যৎ গণনা করে, এসবও একই বিধানের আওতায় পড়ে। এগুলো সবই জাদুর সাথে সম্পর্কিত বিষয় এবং জাদুর ক্ষেত্রে যা বলা হয়েছে তা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন প্রশ্ন আসে, আমরা টিভিতে যেসব মানুষ দেখি, যেমন ডেভিড ব্লেন, ক্রিস এঞ্জেল এবং এ ধরনের অন্যরা, তাদের ব্যাপারে কি? তাদের দেখা কি জায়েজ? কেউ কেউ বলে যে তারা ক্যামেরার কৌশল, স্টুডিওর কৌশল বা কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে এসব করে। যদি ধরেও নেওয়া হয় যে এটি সত্য, তবুও তাদের দেখা হারাম। আমার অভিজ্ঞতা ও সীমিত জ্ঞানের ভিত্তিতে, আল্লাহই ভালো জানেন, আমার মনে হয় এদের অনেকেই সত্যিকার অর্থে জাদুকরের সাথে জড়িত। তাদের অনেক কাজ টেলিভিশনের সাধারণ কৌশল দিয়ে ব্যাখ্যা করা যায় না এবং জাদুকরের বর্ণনার সাথে অনেকটাই মিলে যায়। তবে ধরো, যদি এগুলো শুধু টিভির কৌশলই হয়, তবুও তা দেখা জায়েজ নয়, কারণ এতে জাদুকরদের প্রতি ভালোবাসা প্রকাশ পায়, তাদের অনুকরণ করা হয় এবং এমন লোকদের প্রতি আকর্ষণ তৈরি হয় যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে। তাই যাই হোক না কেন, এগুলো দেখা জায়েজ নয়, বরং মনে হয় এদের অধিকাংশই সত্যিকারের জাদুকর এবং তাদের দেখা অত্যন্ত গুরুতর বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে তাকে প্রশ্ন করে, তার 40 দিন সালাত কবুল হবে না, আর যে ব্যক্তি তার কথাকে বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া দ্বীনকে অস্বীকার করেছে। অনেক আলেমের মতে টিভিতে জাদুকর দেখা বা রাশিফল পড়া, এগুলো এমন কাজ যার কারণে মানুষ 40 দিন সালাত কবুল না হওয়ার মধ্যে পড়তে পারে, আর যদি কেউ তাদের কথায় বিশ্বাস করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়। টিভিতে এ ধরনের মানুষকে দেখার কারণে 40 দিন সালাত কবুল হয় না, আল্লাহই ভালো জানেন। আর যদি কেউ তাদের জাদু, তাদের ক্ষমতা বা তাদের কাজের পদ্ধতিতে বিশ্বাস করে, তাহলে সে ইসলাম ত্যাগ করে। অতএব এটি অত্যন্ত গুরুতর বিষয়। কখনো কখনো মানুষ জাদুর মধ্যে ঢুকে পড়ে ধীরে ধীরে, যেমন কেউ প্রথমে হাতের ছোট ছোট ট্রিক শেখে, হয়তো শুধু একটি কয়েন হাতের মধ্যে অদৃশ্য করে অন্য হাতে দেখানো, এতটুকু থেকেই শুরু হয়। কিন্তু এরপর সে আরও চায়, একজন নেশাগ্রস্ত মানুষের মতো। একসময় শুধু কয়েন অদৃশ্য করা যথেষ্ট মনে হয় না, তখন সে আরও বড় বড় জিনিস করতে চায়। এরপর কেউ কেউ উইজা বোর্ড বা এ ধরনের জিনিসে জড়িয়ে পড়ে, যেখানে শয়তানকে ডাকা হয়। যখন শয়তান তাদের ওপর প্রভাব ফেলতে শুরু করে, তখন তারা ধীরে ধীরে আরও গভীরে ঢুকে যায়। কিছু মানুষ একেবারে নিরীহভাবে জাদুর মধ্যে জড়িয়ে পড়ে, যেমন কিছু বইয়ে লেখা থাকে, এটা করো, এতে তোমার স্ত্রী তোমাকে ভালোবাসবে, এটা করো, তোমার স্বামী তোমাকে ভালোবাসবে, এটা করো, তোমার শত্রুরা তোমাকে ঘৃণা করবে, এটা করো, তোমার শত্রুরা ধ্বংস হয়ে যাবে। এসব বইয়ে বলা হয়, এই শব্দগুলো লেখো, এই কথাগুলো বলো, এই কাজগুলো করো। এভাবে মানুষ বিভিন্ন পথে জাদুর মধ্যে ঢুকে পড়ে। কেউ ধন সম্পদ, খ্যাতি বা অর্থের লোভে এতে জড়িয়ে পড়ে, কেউ দুনিয়ার লোভে এতে পড়ে যায়, আবার কেউ ধীরে ধীরে ধাপ ধরে এতে ঢুকে পড়ে। প্রথমে ছোট ট্রিক, তারপর কিছু মিশ্রণ বা তাবিজ, তারপর আরও খারাপ জিনিস, এভাবে শেষ পর্যন্ত আসল জাদুর মধ্যে প্রবেশ করে। কখনো কখনো মানুষ এসব তথ্য বইয়ে পড়ে এবং ভুল করে মনে করে এগুলো ভালো ও উপকারী কিছু, কিন্তু যখন তারা এগুলোর মধ্যে জড়িয়ে পড়ে, তখন শয়তান তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর যখন শয়তান তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তখন তারা ধীরে ধীরে আসল জাদুর মধ্যে প্রবেশ করতে শুরু করে।
Because we are human, we all have special heads. Our intelligence allows us to be masters of our universe. আজকাল অনেক কিছুই এই ক্ষেত্রের সাথে সম্পর্কিত ঘটছে এবং মানুষের জন্য বিষয়টি বোঝা খুবই কঠিন। কিন্তু যখন কেউ এ বিষয়ে গবেষণা করে তখন দেখা যায় যে যারা গণমানুষকে নিয়ন্ত্রণ করার কাজে জড়িত তাদের অনেকেই এই ধরনের বিদ্যার সাথে গভীরভাবে যুক্ত। গবেষণা করলে এমনটাই সামনে আসে। চলচ্চিত্র জগতের অনেক মানুষ, সঙ্গীত জগতের অনেক মানুষ, এমনকি সংবাদ উপস্থাপনার সাথে জড়িত অনেক মানুষ, তারা জানে কিভাবে মানুষের মনকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করতে হয়। এটা কখনো এই ধরনের জাদুর মাধ্যমে করা হয়, আবার কখনো প্রযুক্তির শক্তি বা উচ্চ স্তরের কোনো প্রভাবের মাধ্যমে। কিন্তু ফলাফল একই, মানুষকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয় যেন তারা কোনো কিছুর দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত। আমি নিশ্চিতভাবে বলতে পারি না আমরা সবাই আসলে বিষয়গুলো বোঝার চেষ্টা করছি, কিন্তু কিছু মানুষের মতে এসব বিষয় বাস্তব এবং জাদু বা জাদুর মতো প্রভাব বাস্তব বলে মনে করা হয়। গত কয়েক বছরে আমার কাছে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে যে পৃথিবীতে এমন কিছু প্রভাব কাজ করছে, আর তখন বুঝতে পারা যায় কেন হাদিসে এত বেশি সুরক্ষামূলক দোয়া এসেছে, যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর আশ্রয় চাই তার সৃষ্ট সব কিছুর অনিষ্ট থেকে। আরও আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন হামাজাতিশ শায়াতিন, অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর আশ্রয় চাই শয়তানদের কুমন্ত্রণা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান ইয়াহদারুন, অর্থাৎ তারা যেন উপস্থিত না হয়। অর্থাৎ শয়তান বা অশুভ শক্তির একটি জগৎ রয়েছে বলে বিশ্বাস করা হয়, এবং দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ সক্রিয়ভাবে সেই জগৎকে আমাদের জগতে নিয়ে আসার চেষ্টা করে বলে ধারণা করা হয়। এখানেই বিষয়টি আরও অদ্ভুত ও জটিল হয়ে যায়।